মন্ত্রী মহোদয়কে অনুরোধ করব আজকের এই সুন্দর অনুষ্ঠানে এই সভাগারে তার মূল্যবান বক্তব্য রাখার জন্য। অনারেবল মিনিস্টার ফর ইন্ডাস্ট্রি এন্ড কমার্স, গভর্নর অফ ত্রিপুরা, সুশ্রী শান্তনা চাকমা ম্যাম। যতন কুলঙ্কা, সবাইকে নমস্কার। আজকে আমাদের উন্নতি স্কিমের অ্যাওয়ারনেস এবং ওয়ার্কশপ এই অনুষ্ঠানে উপস্থিত রয়েছে ত্রিপুরা রাজ্যের জনপ্রিয় মুখ্যমন্ত্রী শ্রদ্ধেয় প্রফেসর ডক্টর মানিক সাহা মহোদয় উপস্থিত রয়েছেন আমাদের মাঝে। আমাদের ইন্ডাস্ট্রির চেয়ারম্যান নবাদল বণিক মহোদয় এবং উপস্থিত রয়েছেন আমাদের মাঝে আমাদের ইন্ডাস্ট্রি এন্ড কমার্স ডিপার্টমেন্টের সেক্রেটারি কিরণ গীতিজি রয়েছেন আমাদের মাঝে। আমাদের দপ্তরের ডাইরেক্টর থেকে শুরু করে দিল্লি থেকে আগত ডক্টর কে সিংজি এবং উপস্থিত রয়েছেন আমাদের বিভিন্ন ব্যাংক থেকে আগত ব্যাংকার্স থেকে শুরু করে শিল্প উদ্যোগপতি যারা রয়েছে এবং ডিপার্টমেন্টের যারা রয়েছে এবং আমাদের প্রোগ্রামকে যারা এখানে কভার করতে এসেছেন বিভিন্ন মিডিয়া বন্ধুগণ, প্রত্যেককে আমার ব্যক্তিগত পক্ষ থেকে ইন্ডাস্ট্রিয়াল কমার্স ডিপার্টমেন্টের পক্ষ থেকে আপনাদেরকে জানাই অনেক অনেক শুভেচ্ছা এবং অভিনন্দন। আমি মনে করি যে আজকের এই প্রোগ্রামটা আমাদের ত্রিপুরা রাজ্যে যারা ব্যবসার ক্ষেত্রে আগ্রহী এবং শিল্প ক্ষেত্রে যারা আগ্রহী তাদের জন্য এই প্রোগ্রামটা অনেকটা উপকারে আসবে আমি মনে করি। কেননা আমরা চাই আমাদের কেন্দ্র সরকার এবং রাজ্য সরকার আমরা চাই কিভাবে আমাদের রাজ্যকে এবং আমাদের দেশকে এগিয়ে নিয়ে যেতে পারে, সেই লক্ষ্যে আমাদের সরকার কাজ করে যাচ্ছে। তারই একটা অঙ্গ হিসেবে যে আমাদের নর্থ ইস্টের আমরা জানি যে শিল্পের ক্ষেত্রে আমরা বিভিন্ন ক্ষেত্রে বিগত দিনে আমরা এগিয়ে যাওয়ার সুযোগ পাইনি আমাদের নর্থ ইস্টের রাজ্যগুলো। আজকে সেই সুযোগ আমরা পাচ্ছি। তো আজকে এই স্কিমের আওতায় আমি মনে করি যে যারা উদ্যোক্তা রয়েছেন, শিল্পের ক্ষেত্রে আগ্রহী রয়েছেন, তার মাধ্যমে অনেকে উপকৃত হবে। আমাদের দপ্তর কাজ করে যাচ্ছে অনবরত কিভাবে ত্রিপুরা রাজ্যে আরো শিল্পের ক্ষেত্রে এগিয়ে নিয়ে যাওয়া যায়। আমাদের স্টেট পলিসি তৈরি করা হয়েছে শুধুমাত্র যাতে করে শিল্পকে আমরা আরো এগিয়ে নিয়ে যেতে পারি। পাশাপাশি যে আমরা যদি লক্ষ্য করি 2018 সাল থেকে আমরা দেখেছি যে আমাদের ক্ষুদ্র মাঝারি থেকে বিভিন্ন শিল্প আমাদের ত্রিপুরা রাজ্যে গড়ে উঠেছে এবং আরো গড়ার জন্য আমাদের ত্রিপুরা রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী জির নেতৃত্বে আমরা কাজ করে যাচ্ছি। তো সেই ক্ষেত্রে আমি বলবো এখানে বিভিন্ন জায়গা থেকে যারা আপনারা এখানে উপস্থিত হয়েছেন, আপনারা আজকে আমাদের টেকনিক্যাল সেশন রয়েছে, সেখানে আপনারা অনেক কিছু জানবেন এবং শুনবেন এবং আপনাদের মাধ্যমে আরো যাতে প্রতিটি শহরে গ্রামে গঞ্জে সমস্ত জায়গাতে যাতে অ্যাওয়ারনেস আরো বাড়ে, যাতে করে আমাদের ত্রিপুরা রাজ্যে যারা অনেকেই দেখা যায় বেকার যুবক যুবতী যারা রয়েছে যে অনেকে চাকরির ক্ষেত্রে আকৃষ্ট, প্রত্যেকেই সরকারি চাকরি পেতে চায়। তো তার থেকে আমাদের অনেকের বেরিয়ে আসতে হবে, কেননা অনেকেই দেখা যায় শিল্পের ক্ষেত্রে বিভিন্ন বড় বড় শিল্প এবং আমাদের বিভিন্ন ধরনের যে কোম্পানি হয়েছে তার মাধ্যমে অনেকেই দেখা যাচ্ছে অনেক উন্নতি করেছে, ডেভেলপ করেছে, ইকোনমিক গ্রো হয়েছে। তো সেই ক্ষেত্রে আমাদের শুধুমাত্র সরকারি চাকরি নয়, সরকারি চাকরির পাশাপাশি আমাদের বিভিন্ন এনজিও, বিভিন্ন ধরনের ইন্ডাস্ট্রি, বিভিন্ন ধরনের কোম্পানি আমরা আমাদের ত্রিপুরা রাজ্যে যদি হয়, আমি মনে করি আমাদের ইচ্ছের শক্তি যদি থাকে, সেই ইচ্ছের শক্তি যদি আরো আমাদের ছেলে মেয়েদের বাড়িয়ে তোলা যায়, তাহলে আমি মনে করি আমাদের যে
রাজ্য সমস্ত দিক থেকে এগিয়ে যাবে। একদিকে চাকরি, অন্যদিকে বিভিন্ন এনজিও, বিভিন্ন ধরনের যে ইন্ডাস্ট্রির মাধ্যমে আমাদের ত্রিপুরা রাজ্য এগিয়ে যেতে পারে। তার পাশাপাশি আমি বলবো সমস্ত দিক থেকে ত্রিপুরা রাজ্য যদি এগিয়ে যায় তাহলে আমাদের ত্রিপুরা রাজ্য এক ত্রিপুরা শ্রেষ্ঠ ত্রিপুরা হবে। তো তার জন্য আমি বলবো যে আপনারা আমাদের সহযোগিতা করবেন এবং আমাদের দপ্তর ইন্ডাস্ট্রিয়াল কমার্স ডিপার্টমেন্ট আমরা চেষ্টা করব আপনাদেরকে আরো যতটুকু পারি আমরা সহযোগিতা করার। আমরা অবশ্যই আপনাদেরকে সহযোগিতা করে যাব। যখনই আপনারা মনে করবেন কোন ধরনের সমস্যা হচ্ছে আমাদের সঙ্গে কথা বললে আপনাদের সমাধান হবে, সেই ক্ষেত্রে আমরা চাইবো আপনাদেরকে সহযোগিতা করার। তার পাশাপাশি তো আমরা আরো আপনাদের মাধ্যমে অনুরোধ রাখতে চাই বিভিন্ন রাজ্যে যারা রয়েছে আপনাদের মাধ্যমে আপনারা জানবেন এবং অন্যদেরকেও আগ্রহ করে তুলবেন ত্রিপুরা রাজ্যে যাতে আমাদের ইন্ডাস্ট্রি আরো গড়ে ওঠে। সেই লক্ষ্য মাত্রাকে নিয়ে আমরা প্রত্যেকে ইউনিটি হয়ে আমরা একসঙ্গে কাজ করব এবং আমাদের মাননীয় মুখ্যমন্ত্রীজি এখানে রয়েছেন, উনি আলোচনা করবেন, ওনার গুরুত্বপূর্ণ আলোচনা আমরা শুনবো। আর কিছু না হলে আমার সংক্ষিপ্ত আলোচনা এটাই শেষ করছি। সবাইকে নমস্কার, জয় হিন্দ, জয় ভারত, জয় ত্রিপুরা। মাননীয় মন্ত্রী মহোদয়কে অনেক ধন্যবাদ। আমরা শুনলাম সুশ্রী শান্তনু চাকমা মহোদয়ের মূল্যবান বক্তব্য। মাননীয় শিল্পমন্ত্রী তার বক্তব্যে যে কথা বলেছেন ইন্ডাস্ট্রিয়াল পলিসি, আসুন আজকের সুন্দর অনুষ্ঠানে ইটস টাইম ফর আনভেইলিং অফ ত্রিপুরা ইন্ডাস্ট্রিয়াল ইনভেস্টমেন্ট পলিসি 2024 to make it possible, to make it a conducive ecosystem for investment for business. This Tripura Industrial Investment Policy has been designed and developed. May I humbly request Honorable Chief Minister Sir and the dignitaries on the dais to unveil the booklet of Tripura Industrial Investment Policy 2024. শ্রদ্ধেয় মুখ্যমন্ত্রী এবং অন্যান্য বিশিষ্টজনদের হাত দিয়ে ত্রিপুরা ইন্ডাস্ট্রিয়াল ইনভেস্টমেন্ট পলিসি 2024 আনুষ্ঠানিক অনাবরণ হচ্ছে। একটা জোরদার করতালি সবার কাছে আমরা আশা করব। এবার আমি মঞ্চে আহ্বান জানাই, আমাদের সঙ্গে রয়েছেন মেসার্স ইনফ্রা ডেভেলপার্স। মে আই রিকোয়েস্ট Vishal Solanki sir, he is the company regional head, who would like to felicitate and recognize the efforts of infra developers because they have very possible maximum investment under Tripura Industrial Investment Promotion Scheme TII-TIS 2017. Mesaর্স ইনফ্রা ডেভেলপার্স প্রথমনগর, তারা এসিসি ব্লক তৈরি করেন। আমাদের কাছে সবচেয়ে দীর্ঘ সময় ধরে চলে আসা এস্টাবলিশমেন্ট, the longest running industrial establishment, the award, the felicitation goes to Tirthomani Aluminium Products 18 আমাদের সঙ্গে রয়েছেন প্রোভাইডার শঙ্কর বসাকের পক্ষ থেকে বর্ষান্না সাহা বসা, তার কন্যা। তিনি তুলে আমরা বিনম্র শ্রদ্ধার সঙ্গে মুখ্যমন্ত্রী অনুরোধ করব সম্মান তুলে দেওয়ার জন্য। তীর্থমণি 1963 সালে তার যাত্রা শুরু করেছিল। 60 বছর বেশি সময় ধরে আমাদের শিল্প ক্ষেত্রে এগিয়ে চলেছে তীর্থমণি অ্যালুমিনিয়াম প্রোডাক্টস 18 The next group, the next sector is fastest establishment. এক বছরের কম সময়ে নর্থ ইস্ট ভিনিয়ার অ্যান্ড প্লাইউড LLP, তারা এক বছরের কম সময়ে তাদের উৎপাদন শুরু করেছে। মিস্টার I.V. সিং, জেনারেল ম্যানেজার, সিংজি টু কাম ওভার দ্যাট। তাদের প্লাইউডের ক্ষেত্রে তাদের কাজ, প্লাইউড সেক্টরে they have been working the fastest establishment within 1 year from their inception. They have started production, Northeast Veneer and Plywood. And the last but most important sector, highest women employment in the factory, Messrs. Pran Beverage India Private Limited, Bolsonaro. তাদের ফ্যাক্টরিতে 244 জন মহিলা, একটা বড় হাততালি বিশেষ করে মহিলাদের পক্ষ থেকে, 244 women employees in the factory, and that fetches the award for highest
women employment in factory, Messrs. Pran Beverage India Private Limited, পুরস্কার নিলেন অঞ্জনা মজুমদার, AGM Pran Beverage. Thank you, sir. Thank you, ma'am. Please take a seat. এবার সেই বিশেষ মুহূর্ত বিনম্র শ্রদ্ধার সঙ্গে আমি অনুরোধ জানাই আজকের এই অনুষ্ঠানের প্রধান অতিথি আমাদের সবার শ্রদ্ধেয় মুখ্যমন্ত্রী প্রফেসর ডক্টর মানিক শাহ মহোদয়ের কাছে আমরা শুনবো শ্রদ্ধেয় মুখ্যমন্ত্রী মহোদয়ের মূল্যবান বক্তব্য। প্রফেসর ডক্টর মানিক শাহ, অনারেবল চিফ মিনিস্টার, ত্রিপুরা। সবাইকে নমস্কার। ওয়ান ডে স্টেট লেভেল অ্যাওয়ারনেস কাম ওয়ার্কশপ অন উত্তর পূর্ব ট্রান্সফরমেটিভ ইন্ডাস্ট্রিয়ালাইজেশন স্কিম উন্নতি 2024। এই উপলক্ষে আমাদের মাঝে প্রজ্ঞা ভবন হল নাম্বার 1-এ উপস্থিত আছেন মঞ্চে শ্রীমতী শান্তনা চাকমা মহোদয়া, অনারেবল মিনিস্টার ইন্ডাস্ট্রিজ অ্যান্ড কমার্স। আমাদের মাঝে উপস্থিত আছেন টিআইডিসির সম্মানিত চেয়ারম্যান শ্রী নবাদল বণিক এবং স্বাগত ভাষণ যিনি রেখেছিলেন শ্রী কীর্তে কিরণ কুমার ধনকর রাও, সেক্রেটারি হেলথ অ্যান্ড ফ্যামিলি ওয়েলফেয়ার প্লাস ইন্ডাস্ট্রি ডিপার্টমেন্টের, শ্রীমতী বিশ্বশ্রী বি, ডাইরেক্টর ইন্ডাস্ট্রিজ অ্যান্ড কমার্স, ডক্টর করমপাল সিং, ডাইরেক্টর ডিপার্টমেন্ট ফর প্রমোশন অফ ইন্ডাস্ট্রি অ্যান্ড ইন্টারনাল ট্রেড, গভর্নমেন্ট অফ ইন্ডিয়া, উনিও ওনার প্রেজেন্টেশন আমাদের সামনে রেখেছেন। শ্রীমতী স্বপ্না দেবনাথ, এডিশনাল ডাইরেক্টর ইন্ডাস্ট্রি অ্যান্ড কমার্স, চেয়ারম্যানস, বোর্ড ডাইরেক্টর্স অফ ডিফারেন্ট পিএসইউস, ইন্ডাস্ট্রি ওনার্স, অফিসিয়ালস, মিডিয়া বন্ধুরা, সবাইকে হার্দিক অভিনন্দন ও শুভেচ্ছা জানাচ্ছি। সর্বপ্রথম আমি এই ধরনের একটা উন্নতি স্কিম যেটা আজকে আমরা দেখতে পেলাম, মাননীয় প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদীজিকে এবং আমাদের ভারত সরকারের বাণিজ্য শিল্প মন্ত্রকের শিল্প আভ্যন্তরীণ বাণিজ্য উন্নয়ন বিভাগকে আমি ধন্যবাদ জানাতে চাই এবং কৃতজ্ঞতা প্রকাশ করতে চাই। নর্থ ইস্টে আমরা জানি মাননীয় প্রধানমন্ত্রীজি সবসময় বলেন যে যতক্ষণ ধরে নর্থ ইস্ট ডেভেলপ না হবে ততদিন দেশও ডেভেলপমেন্ট হবে না। সেটারও একটা ঝলক আবার আমরা দেখতে পেলাম যে উন্নতি 2024-এর যে প্রকল্প, নর্থ ইস্টের যে শিল্পায়ন এবং যে জিডিপি বা জিএসটিডি যদি ডেভেলপ করতে হয়, উনার যে চেষ্টা সেটা আবার আমরা দেখতে পেলাম। উত্তর পূর্বাঞ্চলের শিল্প উদ্যোগকে আরো যাতে মজবুত হয় তার জন্য এই কর্মসূচি চালু করা হয়েছে এবং যারা বিনিয়োগ করতে চান তাদেরকে আকর্ষণ করার জন্য এই উদ্যোগ। এখানে যা আমি শুনলাম এর মধ্যে যা বুঝতে পারলাম 10 বছরে প্রায় 83,000, হয়তোবা আরো বেশিও হতে পারে পরে, সেখানে কর্মসংস্থান তৈরি হবে এবং প্রায় 10,037 কোটি টাকার বাজেট বরাদ্দ রাখা হয়েছে নর্থ ইস্টে। এবং এতে করে আমাদের যে নর্থ ইস্টের এবং আমাদের ত্রিপুরার মানুষের যারা মজবুত জীবন জীবিকা সৃষ্টি হবে এবং সেটার কিন্তু প্রতিফলিত আমি নিশ্চিত যে আগামী দিন আমরা দেখতে পাব। এতে করে এটা আমরা ম্যানুফ্যাকচারিং সেক্টর ইউনিটগুলো যে ন্যূনতম 1 কোটি টাকা যদি বিনিয়োগ করা যায় তাহলে এখানে ইনসেন্টিভস যে পাওয়া যাবে সেটাও এখানে আমাদের যিনি দিল্লি থেকে এসেছেন ডাইরেক্টর সাহেব উনিও এখানে উল্লেখ করেছেন। আমাদের ত্রিপুরা জোনকে বি ক্যাটাগরিতে রাখা হয়েছে, তাতে করে আমাদের যে ইনসেন্টিভস পাওয়া যাবে তাতে করে আমাদের যে লোকাল যে উৎপাদিত যে পণ্যসমূহ সেগুলো কিন্তু একটা কম্পিটিটিভ মার্কেট কিন্তু সেটা তৈরি করার একটা দুর্দান্ত সুযোগ আমার মনে হয় এসছে। যারা সম্ভাব্য উদ্যোক্তা এবং বিনিয়োগকারীদের মধ্যে যে একটা সচেতনতা, সেই দিকে আমার মনে হয় এই উন্নতি 2024 এবং আজকের এই যে কর্মশালা খুবই দরকার। এবং আমার কাছে যা এখানে ইনফরমেশন আছে, রেজিস্ট্রেশন শুরু হয়েছে 9 মার্চ 2024 থেকে এবং 31 মার্চ 2026 পর্যন্ত চলবে। এবং বলা হয়েছে এখনো রেজিস্ট্রেশনে অনেকে এই অ্যাওয়ারনেসের মেইন উদ্দেশ্যই হচ্ছে মানুষকে অ্যাওয়ারনেস করা। যখন এই ধরনের
যে প্রকল্প যখন মানুষ জানবে, আরো বেশি করে আপনারা যারা এখানে উপস্থিত আছেন আপনারাও ওয়ার্ড অফ মাউথের মাধ্যমে সব জায়গায় কথাগুলো, আমরা সরকার তো আমরা করবোই, আপনারাও এই খবরটা আপনারা চারিদিকে আপনারা বলবেন যাতে ত্রিপুরাতে আসে এবং বিনিয়োগ করে। উন্নতি 2024 ছাড়াও ত্রিপুরা সরকারের যে ইন্ডাস্ট্রি ডিপার্টমেন্ট, এখানে অনেকগুলো আমাদের যে শিল্প ইউনিটগুলো আছে, বিভিন্ন স্কিম আমরা রেখেছি, ইনসেন্টিভস আমরা দিচ্ছি। ত্রিপুরার চারিদিকে আমরা প্রায় 4 ভাগের 3 ভাগেই বাংলাদেশ দ্বারা ঘেরা, তার মধ্যেও সেটাকে অতিক্রম করে যেভাবে মাননীয় প্রধানমন্ত্রী যে হীরা মডেল আমাদের দিয়েছে, ন্যাশনাল হাইওয়ে, ইন্টারনেট, রোডওয়ে এবং আমাদের রেলওয়ে, এবং সব মিলিয়ে মানুষ কিন্তু এখন আর আগের মতো সমস্যা ছিল না। 6টা ন্যাশনাল হাইওয়ে আছে, আরো নতুন নতুন ন্যাশনাল হাইওয়ে হচ্ছে, 4 লেন হচ্ছে, রেল হচ্ছে, এয়ারওয়ে বাড়ছে এখানে। তো আমি আশা করি যে মূল ভূখণ্ডের সঙ্গে আমাদের কিছু এই সড়ক, রেল, বিমান সব মাধ্যমে সারা ভারতবর্ষের সাথে আমরা যুক্ত হব, এবং তাতে করে মানুষও আসছে এবং শিল্প পরিকাঠামো। আমি নিশ্চয়ই, আমি অনেকে বলে ত্রিপুরাতে কোনো শিল্প নাই, কিন্তু যেভাবে মাইক্রো এমএসপির আরে আপনার ছোট ছোট শিল্পগুলো যেগুলো আসছে, সেগুলো কিন্তু আমি বিভিন্ন জায়গায় আমি গেছি, সত্যি তাকে আমি বলবো যে তাদেরকে ধন্যবাদ দেব যে তারা এই সমস্ত সমস্যা থাকা সত্ত্বেও, আমাদের কানেক্টিভিটির আগে প্রবলেম থাকা সত্ত্বেও, এখানে আমরা একটু আগে যাদেরকে আমরা ফেলিসিটেশন দিয়েছি, বলছে অনেকে 63 থেকে এখানে আছে, তাই ওনাদেরকে ধন্যবাদ দেব। এখন যেহেতু মাননীয় প্রধানমন্ত্রী যে এসছে, আরো অনেক সুবিধা পেয়ে গেছে, তা আলটিমেটলি ইজ অফ ডুইং বিজনেস যেটাকে বলি, সেটাও কিন্তু সুবিধা হয়েছে আমাদের এই গভর্নমেন্ট 2018 সালে এখানে আসানোর পর। আমরা স্টেট ইনভেস্টমেন্ট প্রমোশন এজেন্সি IPA ওয়ান্স একটা সেক্টর আমরা খুলেছি, সেখানে আসলে বাইরের থেকে আসলে তাদেরকে কি করতে হবে না করতে হবে সেটাও আমরা একটা ডিপার্টমেন্ট, আমরা একটা 1 পয়েন্ট এজেন্সি আমরা এখানে IPA, আমরা অনলাইন সিঙ্গেলস উইন্ডো পোর্টাল, এখানে আমাদের সেক্রেটারি মহোদয় বলেছেন যে সমস্ত বিভিন্ন দপ্তরে দপ্তরে ঘুরতে হয়, তো এই অনলাইন সিঙ্গেল উইন্ডো পোর্টালটির মাধ্যমে NOC সার্টিফিকেট, লাইসেন্স এবং ডিপার্টমেন্টের যত রেজিস্ট্রেশন ইত্যাদি, ইন্সপেকশন সব কিন্তু খুব তাড়াতাড়ি এবং ইজিলি হয়। আমাদের ট্রাস্ট যেটা থ্রাস্ট সেক্টর, সেটা আমরা সবাই জানি যে ব্যাম্বো, তাছাড়া রাবার, কৃষি, হর্টিপণ্য, আগর এবং হোটেল, শিক্ষা, স্বাস্থ্য, IT সেক্টর, সেগুলোকে ব্যবহার করে আমাদের সামনের দিকে এগিয়ে যেতে হবে। আমাদের উন্নতি 2024 যেটা সর্বাধিক সুবিধা আমরা নিশ্চয়ই গ্রহণ করব, এবং আত্মনির্ভর ত্রিপুরা যেটা আমাদের মাননীয় প্রধানমন্ত্রীজি বললেন যে সেলফ রিলায়েন্স আমাদের সরকারের হতে হবে, এবং ত্রিপুরার তো বিকশিত হবে, তবে পাশাপাশি বিকশিত ভারত তৈরির যে স্বপ্ন মাননীয় প্রধানমন্ত্রীজি দেখেছেন, সেটা নিশ্চয়ই এই প্রকল্পতে আমাদের অনেক সুবিধা হবে। আমাদের মাইক্রো, স্মল অ্যান্ড মিডিয়াম এন্টারপ্রাইজ যেটা MSME আমরা বলছিলাম, তো সেইগুলো আমাদের রাবার, ব্যাম্বো, ন্যাচারাল গ্যাস, টি প্রসেসিং, এগ্রি, হর্টিকালচার, সেগুলোর উপরে আমাদের মেইন ফোকাস। এবং আপনারা সবাই জানেন যে ইন্ডাস্ট্রিয়াল এস্টেটস আমাদের এখানে, আমাদের মাননীয় মন্ত্রী ম্যাডাম বলার চেষ্টা করেছেন যে ইন্ডাস্ট্রিয়াল এস্টেটস হচ্ছে আমাদের কাছে সেজ আছে, স্পেশাল ইকোনমিক জোন, যদিও বাংলাদেশের সাথে এখন একটু সমস্যা হয়েছে, কিন্তু দুর্ভাগ্যের বিষয়, কিন্তু আগামী দিন এখান থেকে আমাদের যে রেল, সেটাও প্রায় কমপ্লিট হয়ে গেছিল, তো বাংলাদেশের মাধ্যমে বা সাউথ ইস্ট এশিয়ার যে প্রবেশদ্বার, নিশ্চয়ই সেটা হবে। তো আমাদের যে সেক্টর স্পেসিফিক ইন্ডাস্ট্রিয়াল পার্ক কিন্তু আমাদের আছে, তারও আমার পূর্ববর্তী বক্তারা বলেছেন, ফুড পার্ক, রাবার পার্ক, ব্যাম্বো পার্ক, ইনফরমেশন টেকনোলজি পার্ক, এক্সপোর্ট প্রমোশনাল ইন্ডাস্ট্রিয়াল পার্ক, তাছাড়া NABL যেটা ন্যাশনাল অ্যাক্রিডিটেশন বোর্ড ফর টেস্টিং অ্যান্ড কোলাবোরেশন ল্যাবরেটরি, ফুড টেস্টিং ল্যাব আমাদের এখানে আছে, কমন এফ্লুয়েন্ট ট্রিটমেন্ট প্লান্ট, অর্থাৎ যেগুলো ওয়েস্ট ওয়াটার ফ্রম মাল্টিপল আর সিঙ্গেল যে ইন্ডাস্ট্রিয়াল সাইট, সেগুলোকে প্রপারলি তাকে বের করে দেওয়ার সেই ব্যবস্থা আমাদের এখানে আছে। MSME আমাদের এখানে একটা বিরাট, আমাদের যে GDP যদি আমরা বলি, যা সেটা কিন্তু আমাদের একটা বিরাট অংশ আমাদের এই MSME থেকে আমরা পাচ্ছি, এবং তাতে করে স্টেট ইকোনমিকের যে ল্যান্ডস্কেপ, সেখানে আমাদের তো একটা সুবিধা হচ্ছে, তাছাড়া এমপ্লয়মেন্টও সেখানে বাড়ছে। অ্যারাউন্ড 2.1 লাখ
MSME exist in ত্রিপুরা। আমরা অনেকে জানি না, কিন্তু কথায় কথায় বিরোধীরা মাঝে মাঝে কথা বলে কি প্রায় 2.1 লাখ MSME আমাদের ত্রিপুরার মধ্যে এক্সিস্ট করছে। এবং এই উদ্যয়ন পোর্টাল আমাদের, আপনারা জানেন যে আমাদের নিজেদেরও একটা অলরেডি আগে উদ্যয়ন প্রকল্প আমরা এখানে পোর্টাল একটা আছে, 22.67% রেজিস্টার করা হয়েছে। মাইক্রো এন্টারপ্রাইজ যারা আছে তাদের মধ্যে তারাই সবচেয়ে বেশি ডমিনেট করে, এবং এই যে টোটালের মধ্যে প্রায় 98%ই আমাদের মাইক্রো ইন্ডাস্ট্রিজ এখানে আছে। ন্যাচারালি এটা হবেই, এবং আমরা জানি এর আগেও মাননীয় প্রধানমন্ত্রীজি এবং আমাদের অটলজিও বারবার বলার চেষ্টা করেছে যে বেশি করে আমাদের জোর দিতে হবে এই মাইক্রো ইন্ডাস্ট্রির দিকে। তো এতে করে ত্রিপুরাতে এখনই প্রায় এমপ্লয়ি, এই যে আমাদের মাইক্রো ইন্ডাস্ট্রি আছে তাতে করে প্রায় 2.95 প্রায় 3 লাখ পিপল এমপ্লয়মেন্ট পেয়েছে। লাস্ট 3 ইয়ার্সে রেজিস্টার হয়েছে প্রায় 66,443, এবং তাতে করে মাইক্রো, আমি যেটা বলছিলাম সেখানে মাইক্রোতে প্রায় 65 আউট অফ 66,443 মাইক্রোতে আমাদের 65,583 আছে, স্মল ইন্ডাস্ট্রিতে 803, মিডিয়ামে 57। তাছাড়াও SHG যারা মেম্বার্স আছে এই উদ্যম আধার তাতে রেজিস্টার হয়েছে প্রায় 9,440। এখানে আমরা ডিভানেন্টে যেটা অলরেডি আমাকে বলেছে, আই ডোন্ট ওয়ান্ট টু রিপিট, যে যারা যারা টিপিস এর মাধ্যমে ত্রিপুরা ইন্ডাস্ট্রিয়াল ইনভেস্টমেন্ট প্রমোশন ইনসেন্টিভ স্কিম বুস্ট করার জন্য আমরা ডিফারেন্ট ইনসেন্টিভস আমরা এনেছি। ক্যাপিটাল ইনভেস্টমেন্টে আমরা সাবসিডি দিচ্ছি যাতে বেশি করে আরো আমাদের এখানে ইনভেস্টররা আছে, 30% to 40% বেসড অন ডিফারেন্ট সেক্টরস অর স্কিমস। রিএম্বার্সমেন্ট অফ পাওয়ার, তাদেরকে পাওয়ারের জন্য তাদেরকে রিএম্বার্সমেন্টের আমরা যে আমাদের পলিসি আছে, ইন্ডাস্ট্রি পলিসি, সেটা আমরা রেখেছি। তাছাড়া শুধু তাই নয়, এমপ্লয়মেন্ট কস্ট সাবসিডিজ সেটাকেও আমরা দেওয়ার ব্যবস্থা করেছি। তো তাতে করে যে আমাদের এখানে যে অপারেশনাল কস্ট যারা উদ্যোগপতি তাদের কিন্তু অনেকটা কম হচ্ছে, এবং মানুষের কাছেও বিক্রির ক্ষেত্রেও কিন্তু অনেকটা কম, প্রোডাক্টের খরচাটা কম পড়ছে, মানুষ কিনতে সুবিধা হচ্ছে। তো আমাদের এখানে যে শুধু তাই নয়, আমরা বিভিন্ন সময় বিভিন্ন জায়গায় যাতে কারণ ইনভেস্টর যদি আসে তার জন্য ত্রিপুরারও কিন্তু উন্নতি হবে। এর জন্য আমরা এই বিগত কয়েক বছরে আমাদের সরকার আসার পর 2021 থেকে আমরা ডেস্টিনেশন ত্রিপুরা একটা আমরা এই ধরনের একটা প্রোগ্রাম আমরা করেছিলাম। স্টেট রাউন্ড টেবিল 2 মে 2023 করেছি। নর্থ ইস্টার্ন গ্লোবাল ইনভেস্টর সামিট রোড শো মুম্বাই আমরা 29 মে 2023 করেছি। নর্থ ইস্টার্ন গ্লোবাল ইনভেস্টার্স সামিট রোড আমরা হায়দ্রাবাদেও করেছি 3 জুলাই 2023। আমার বলার অর্থটা হচ্ছে আমরা আমাদের ত্রিপুরা সরকার কিন্তু চেষ্টা করছি বাইরের থেকে যাতে ইনভেস্টররা আছে। ভাইব্রেন্ট গুজরাট গ্লোবাল ট্রেড শো 9 থেকে 13 জানুয়ারি 2024 আমরা করেছি। নর্থ ইস্টার্ন ইনভেস্টার সামিট রোড শো কলকাতাতে 19 ফেব্রুয়ারি 2024 করেছি। নর্থ ইস্টার্ন ইনভেস্টার সামিট কার্টেন রেজার 5 থেকে 6 মার্চ 2024 আমরা করেছি। ত্রিপুরা রাবার কনক্লেভ 2024 আপনারা এখানে দেখেছেন, কিছুদিন আগেও এখানে হয়েছে, অনেকবার হয়েছে। আমাদের লাস্ট যেটা হলো 23-24 সেপ্টেম্বর 2024 হয়েছে। নর্থ ইস্টার্ন ইনভেস্টার সামিট রোড শো বেঙ্গালুরু, সেটাও হয়েছে। এর মধ্যে আরেকটা জায়গায় যাবে, আমার কাছে যে ফাইল এসেছিল। এই এতগুলো যে আমাদের প্রমোশনের জন্য ইনভেস্টার্স যাতে আসে, তাতে করে প্রায় 212 ইনভেস্টার্স পার্টিসিপেটেড, অলরেডি সাইন্ড হয়েছে। আর ইন্টেন্ট যারা ইন্টেন্ট সাবমিটার্স তাদের মধ্যে এতে করে আমাদের অ্যাপ্রক্সিমেটলি 5,900+ করোড় তারা আমাদের ইনভেস্ট করবে, সেই করে তারা এই ধরনের যে প্রোগ্রাম করাতে আমাদের সুবিধা হয়েছে। এতে করে অ্যাপ্রক্সিমেট ইনভেস্টমেন্ট অফ ₹5,900 হবে, এবং অলরেডি 200+ ইনভেস্টমেন্টস অলরেডি হ্যাভ মেড, আর 1,000 করোড় অলরেডি ইন পাইপলাইন। আমি যা দেখছি ত্রিপুরাতে মানুষ কিন্তু যেহেতু দেখছে ত্রিপুরাতে শান্তি প্রতিষ্ঠিত আছে, এখানে কিন্তু নর্থ ইস্টার্ন রিজনের মধ্যে বলা যায় ওয়ান অফ দ্য পিসফুল স্টেট ইন দ্য নর্থ ইস্টার্ন রিজন। এবং সারা ভারতবর্ষের মধ্যে আমরা জানি 28টা রাজ্যের মধ্যে আমরা এখন নিচের দিক দিয়ে এখানে 3 নম্বরে আমরা আছি ল অ্যান্ড অর্ডারের দিক দিয়ে। এখানে আমাদের যে সিস্টেম আছে
সেই সিস্টেমে ইন্ডাস্ট্রি ডিপার্টমেন্ট থেকে একবার যে ধরনের এই ধরনের ইনভেস্টমেন্ট পলিসি বা ইনভেস্টরদের সাথে কথা বলছে, নিশ্চয়ই সেটা ফলপ্রসূ হবে। কিন্তু এর উপর আরেকটা সুবিধা হয়ে গেল যে এইবার এই যে উন্নতি 2024 সেটাও এসে গেল। তো আমাদের কাছে এটা ভীষণ একটা মানে আরেকটা পালক আমাদের টুপিতে লাগলো, এবং আমি আশা করি ত্রিপুরাতে ইনভেস্টররা আসবে, এবং আপনারাও তারা যারা ইনভেস্টররা আছেন বিজনেস সার্কেল থেকে যারা এসছেন নিশ্চয়ই আপনারা তার সুবিধা নেবেন। এখানে উপস্থিত থাকার জন্য সবাইকে আমি হার্দিক অভিনন্দন শুভেচ্ছা জানিয়ে আমার বক্তব্য শেষ করছি। নমস্কার, জয় হিন্দ। Thank you very much for your inspiring words. শ্রদ্ধেয় মুখ্যমন্ত্রী প্রফেসর ডক্টর মানিক শাহ বক্তব্য রাখবেন শুনলাম। উনি যেটা আবার বললেন, he reiterated once again, he invited and requested all the investors, please come to the peaceful state of Tripura. The state government is ready to extend all the possible help for ease of doing business. সবাইকে অনেক ধন্যবাদ, বিশেষ করে ধন্যবাদ শ্রদ্ধেয় মুখ্যমন্ত্রী মহোদয়কে, মাননীয় মন্ত্রী মহোদয়কে। আসুন আমরা রবীন্দ্রনাথ করতালির মধ্যে দিয়ে শ্রদ্ধেয় মুখ্যমন্ত্রী এবং মাননীয় মন্ত্রী মহোদয়কে অভিনন্দন জানাই, ধন্যবাদ জানিয়ে আমাদের সঙ্গে থাকার জন্য। আমাদের টেকনিক্যাল সেশন এক্ষুনি শুরু হবে। যাক অবসাদ বিষাদ কালো, দীপালিকায় জ্বালাও আলো। শুভ দীপাবলি। আলোর উৎসবের এই পুণ্য লগ্নে আরবি কনস্ট্রাকশনের পক্ষ থেকে রাজ্যবাসীর প্রতি রইল প্রীতি ও শুভেচ্ছা। স্বপ্নের বাড়ি কিনবেন ভাবছেন? দেরি না করে চলে আসুন আরবি কনস্ট্রাকশনে। অত্যাধুনিক সুযোগ সুবিধা সহ আপনার সাধ্যের মধ্যে ফ্ল্যাট পাবেন আমাদের এখানে। রয়েছে ব্যাংক লোনের সুবিধাও। আগরতলার সার্কিট হাউস, দুর্গা চৌমুহনী, প্রগতি রোড ও কলেজ টিলার মূল সড়কের পাশে। কলকাতার নাগের বাজার, কৈখালি, মালিবাগানে রয়েছে আমাদের ফ্ল্যাট। প্রতিটি ফ্ল্যাটে রয়েছে পার্কিং ও লিফটের সুবিধে, পরিশোধিত পানীয় জল, জেনারেটর সহ আলাদা ট্রান্সফরমার। তাছাড়াও নিরাপত্তার জন্য থাকছে দিবারাত্রি সিকিউরিটি গার্ড, রয়েছে সিসি ক্যামেরার নজরদারিও। তাহলে দেরি না করে আজই যোগাযোগ করুন আরবি কনস্ট্রাকশনে। আমাদের ঠিকানা আরবি কনস্ট্রাকশন, ঝুমা চক্রবর্তী, সার্কিট হাউস, পুরনো রাজভবনের পিছনে। যোগাযোগ 8787495180 এবং 9436123139 এই নম্বরে।